আচ্ছা, এইরকম এইরকম প্রশ্ন তোমরা করতে থাকো। যেমন শুভজ্যোতি লিখেছে যে আমাদের ইতিহাস নেই, সেখানটা একটু ডিসকাস করে দিন। আমাদের ইতিহাস নেই, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তো আমি এরকম প্রশ্ন চাইছি যে তোমরা যে জায়গাটায় অসুবিধা হচ্ছে সেই জায়গাটাকে লিখে দিলে আমারও সুবিধা হয়, কারণ আমি পড়িয়েছি, পড়ানোর পরে যার যে জায়গাটা কোনো রকম অসুবিধা থাকবে সেই জায়গাটা ডিসকাসের প্রয়োজন আছে। তো সেই তোমরা এরকমভাবে প্রশ্নটা লিখতে থাকো, আমি এক এক করে বলে দিচ্ছি। যেমন ধরো শুভজ্যোতি যেটা লিখেছে যে আমাদের ইতিহাস নেই, এইটাকে একটু ডিসকাস করে দিলে ভালো হতো। দেখো কবি, আমি আগে বলি ব্যাপারটা যে কবি মূলত কি বলছেন। কবি বলছেন যে সাধারণ খেটে খাওয়া মানুষ সমাজে যখন পরিস্থিতি, যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, তখন সাধারণ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার আর কোনো পথ থাকে না, সমস্ত পথগুলোই তার বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক দিক থেকে, অর্থাৎ মানুষ টাকা পয়সা রোজগার করতে পারে না, বেকারত্ব বেড়ে যায়, জিনিসপত্রের দাম বাড়তে থাকে, নিরাপত্তার অভাব বোধ করে, মানে সমস্ত দিক দিয়ে বিপদ। এই জন্যই কিন্তু তিনি বলেছেন যে ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে মানুষটা সমস্ত দিক থেকে বিপদ। কি এগুলোর সঙ্গে তুলনীয়? ওই যে বললাম, ধরো দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে জিনিসপত্রের দাম যে বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য ছুটে বেড়াচ্ছে, তারপরে আবার মানুষের নিরাপত্তার অভাব। তাহলে এই পরিস্থিতি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে? মানুষকে তো বেঁচে থাকতে হবে, তাহলে মানুষ কিভাবে এর থেকে মুক্তি পাবে? বেঁচে থাকার কোনো পথ কবি খুঁজে পাচ্ছেন না, সমস্ত পথ বন্ধ। তার মধ্যে আর একটা পথ বন্ধ, সেটা হচ্ছে যে আর একটা পথ কি, যে না, ইতিহাস থেকে আমরা কিন্তু শিক্ষা নিই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, ইতিহাসে এটা আছে, অতএব আমরা এইভাবে এইভাবে তার থেকে মুক্তি পেতে পারি। আমরা কি করি, পুরনো যে অভিজ্ঞতা সেটাকে বাস্তবের জীবনে কাজে লাগাই। আজকে আমরা কোনো সমস্যায় পড়লে কি করি, সেই সমস্যাটা থেকে আমরা দেখি যে পূর্বে কিভাবে সেই সমস্যা থেকে মানুষ বেরিয়ে গেছে, সেই ইতিহাসটাকে বলি। ইতিহাসটাই তো তাই জন্য আমাদের লাগে, বর্তমানে চলার পথকে আরো সুগম করতে, আরো সুন্দর করতে ইতিহাসের প্রয়োজন। ইতিহাসটা আমরা পড়ি কেন? হয়তো অনেকে ভাবে যে ইতিহাস পড়ে আমার লাভটা কি, ইতিহাস জেনে আমার লাভটা কি, কিন্তু ভবিষ্যৎকে যদি তুমি যদি বর্তমানে চলতে চাও আর ভবিষ্যৎকে দেখতে চাও যে কিভাবে আমি এগোবো, তাহলে অতীতকে দরকার। অতীত ছাড়া তো এগোয় না। আজকে আমাদের দেশকে আমরা কিভাবে গঠন করব, আমাদের দেশের ইতিহাস না জানলে কেউ পারবে? আমাদের দেশের ইতিহাসটা যদি আমরা না জানি, তাহলে আমাদের দেশকে আমরা গড়বো কিভাবে? তাই ইতিহাসটা জানা দরকার। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো ইতিহাস নেই, যে সেই ইতিহাস দেখে সাধারণ খেটে খাওয়া মানুষ তার জীবনে চলার থেকে মুক্তি পাবে, অর্থাৎ এই যে চলার যে সমস্যা তার থেকে মুক্তি পাবে, এরকম কোনো ইতিহাসে নেই। তাই ইতিহাসের কথাটা কবি উল্লেখ করেছেন যে আমাদের ইতিহাস নেই। ইতিহাস কাদের কথা বলে? ইতিহাস রাজা বাদশার যুদ্ধের জয় পরাজয়ের কথা বলে। আমরা জানি আমাদের ইতিহাস পড়তে গিয়ে কি পড়তে হয়, আর আমাদের লিখতে গেলে কি লিখতে হয়। তোমরা এতদিন ধরে ইতিহাস পড়ে এসছো, কি লিখেছো ইতিহাসে? ইতিহাসে তোমরা কি লিখেছো আর কি তোমাদের প্রশ্ন আছে? দেখবে তোমাদের ওই সাম্রাজ্যের পতনের কারণ, ওই রাজা কোন যুদ্ধ জয় করেছে, কোন কীর্তিস্তম্ভ স্থাপন করেছে, কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল, কত সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কে জয়লাভ করেছে। তার মানে কি, রাজাদের যুদ্ধের জয় পরাজয়, তাদের যুদ্ধের কাহিনী, তাদের সাম্রাজ্য বিস্তার, এগুলোই লেখা থাকে। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ইতিহাসে লেখা আছে কি? সাধারণ খেটে খাওয়া মানুষ তারাও তো জীবন সংগ্রামে অবতীর্ণ হয়। একটা বিরাট যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে রাজা জয়লাভ করেছে, সেই যুদ্ধের রাজার জয়লাভের কীর্তি কলাপ
তিনি এই সাম্রাজ্য বিস্তার করেছেন, ওই সাম্রাজ্যকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন, একটা বিশাল সাম্রাজ্য গঠন করেছেন, এত বছর রাজত্ব করেছেন, এই রাজাকে হারিয়েছেন, ইতিহাসে লেখা থাকে। কিন্তু ওই রাজার যুদ্ধ জয়ের জন্য, তার বিরাট কীর্তিস্তম্ভের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষের কি অবস্থা হয়েছিল, আর সেই অবস্থা থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে বেরিয়ে এসছে, তার মুক্তি কিভাবে হয়েছে, কিভাবে তারা জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছে, সেই জীবন সংগ্রামে তারা কিভাবে জয়ী হয়েছে, আছে এসেছে নাকি তোমাদের কোনো প্রশ্ন? তোমরা পড়তে গিয়ে সেই কথা চিন্তা করেছো নাকি, বা তোমরা সেই কথা পড়তে গিয়ে সেই লাইন পড়েছো নাকি? ইতিহাস কি সেগুলো লিখে রেখেছে নাকি, যে তখনকার সাধারণ খেটে খাওয়া মানুষ এইভাবে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছে, এইভাবে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে তারা সেইভাবে যুদ্ধ জয় করেছে? না, রাজার ইতিহাসটাই লেখা আছে, রাজার ইতিহাসের বাইরে কিছু লেখা নেই। তাই এখানে কবি কথাটা বলছেন, আমাদের এখানে যদি আমরা লিখতে যাই যে আমাদের ইতিহাস নেই, আমরা কি লিখব? আমরা লিখব ইতিহাস রাজা বাদশাহ যুদ্ধে জয় পরাজয়ের এবং তাদের কীর্তিকলাপটাই লিপিবদ্ধ রাখে। সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ইতিহাস লিপিবদ্ধ রাখে না, সেইখানে সাধারণ খেটে খাওয়া মানুষ উপেক্ষিতই থাকে। যুগ যুগ ধরে সাধারণ খেটে খাওয়া মানুষ জীবন সংগ্রামে অবতীর্ণ হয় এবং সেই জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে সেই সংগ্রামে জয়ীও হয় এবং সভ্যতার ধারাকে অব্যাহত রাখে। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের সেই জীবন সংগ্রামের কথা ইতিহাস লিপিবদ্ধ রাখে না। ইতিহাস শুধুমাত্র রাজা বাদশার যুদ্ধের জয় পরাজয়কে তুলে ধরে। আর এই ইতিহাসের সাধারণ খেটে খাওয়া মানুষের এই যুদ্ধের জয় পরাজয় কাহিনী থাকে না বলেই চরম জীবনের সংকটে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পথটাও বন্ধ, এটা বলতে হবে। যে কেন কবি কেন কথাটা বললো? কবি তো এই জন্যই বলেছিল যে সাধারণ খেটে খাওয়া মানুষের পথটাও বন্ধ, ইতিহাস থেকে যে শিক্ষা নেবে সেই পথটাও বন্ধ। তাই বলছে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ইতিহাসে থাকে না, ইতিহাস থাকে রাজা বাদশার যুদ্ধের জয় পরাজয়ের কাহিনী। সাধারণ খেটে খাওয়া মানুষও যে জীবন সংগ্রামে অবতীর্ণ হয় তার কথা ইতিহাস লিখে রাখে না। যদি লিখে রাখতো তাহলে তার থেকে শিক্ষা নিয়ে জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়ার পথ খুঁজে নিত মানুষ, কিন্তু সেটা খুঁজে পায় না। তাই ইতিহাস যাদের নেই তাদের একটাই পথ, সেটা হচ্ছে একজোট হয়ে থাকে, এটাই। আচ্ছা, পরে আরেকটা লিখেছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। সোম এই প্রশ্নটা করেছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। ঠিক, প্রশ্নটা খুব একটু অন্যরকম আছে, কারণ কবিতার যে লাইন সেইখানে এসে কবি হঠাৎ সন্দেহ প্রকাশ করছেন যে পৃথিবীটা বেঁচে আছে, হয়তো পৃথিবী মরে গেছে। কবি কেন এই সংশয়ে গেলেন? কবি সংশয় প্রকাশ করছেন, কবি নিশ্চিত নয় যে পৃথিবীটা সত্যি বেঁচে আছে তো, পৃথিবীটা সত্যি তার কোনো অস্তিত্ব আছে তো। তাই সেই সংশয় প্রকাশে কবির ভাবটা বেরিয়ে এসছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। সংশয় প্রকাশ কিসের জন্য? অর্থাৎ এই পৃথিবী শব্দটার মধ্য দিয়ে তিনি এই পৃথিবী শব্দের ব্যঞ্জনায় এখানে তিনি মনুষ্যত্ব শব্দটিকে তুলে ধরেছেন। মনুষ্যত্ব, যে মানুষের মনুষ্যত্ব আছে তো, নাকি মানুষের মনুষ্যত্বেরই কোনো অস্তিত্ব নেই? অর্থাৎ মানুষের প্রতি মানুষের বিশ্বাসের ভূমিটাও হারিয়ে গেছে, যেটাকে কবি প্রথমে বলেছিলেন আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ এই যে বিশ্বাসের ভূমি হারিয়ে যাওয়া, সেখানে কবি মনে করছেন যে মানুষের মনুষ্যত্বটা আছে তো। অর্থাৎ পৃথিবী শব্দটার মধ্য দিয়ে তিনি মনুষ্যত্বকে বোঝাতে চেয়েছেন। এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে বসে নাও মনুষ্যত্ব বেঁচে আছে তো, না মনুষ্যত্বটাই মরে গেছে। এই পৃথিবী শব্দের মধ্য দিয়ে মনুষ্যত্ব শব্দটাকে তিনি আসলে তুলে ধরতে চেয়েছেন। আর একটা দিক থেকেও তিনি কিন্তু এইটাকে প্রকাশ করেছেন কি, তিনি একই সঙ্গে দুটো পৃথিবীর অস্তিত্বকে তুলে ধরেছেন। একটা ভোগ বিলাস সচ্ছল ধনী মানুষ, বিরাট মানুষের পৃথিবী, যেখানে সচ্ছলতা, ভোগ বিলাস, খাওয়া দাওয়ার অভাব নেই, পরিচর্যার অভাব নেই, মানুষের বিশাল টাকা, সেই একটা পৃথিবী। আর একটা হচ্ছে না খেতে পাওয়া মানুষের পৃথিবী, যেখানে মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছে না, সেই পৃথিবী। তাহলে একই দিকে একই সঙ্গে
একটা ভোগবিলাসের পৃথিবী, একই সঙ্গে আর একটা মানুষের খেতে না পাওয়ার পৃথিবী। এই দুটো পৃথিবীকে তুলে ধরতে গিয়ে তিনি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে খেতে না পাওয়া মানুষগুলোর কাছে মানুষ যখন এই বিপন্ন অসহায় হয়ে যায়, তখন তার কাছে ওই ভোগবিলাসের পৃথিবীটার কোনো অস্তিত্ব থাকে কি? থাকে না। তার কাছে তখন ওই ভোগবিলাসের পৃথিবীটার কোনো অস্তিত্ব নেই। সে তো খেতে পাচ্ছে না, সে তো দুবেলা দুমুঠো তার অন্ন জোটাতে পারছে না, তার অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান নেই, তার আশ্রয় নেই, তার ঘর নেই। তার কাছে বিরাট অট্টালিকা, বিরাট ভোগবিলাসের পৃথিবীর কি অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব আছে কি? এইটাও কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে আমরা যদি এই প্রশ্নের উত্তর লিখতে যাই, একই সঙ্গে দুটোকেই তুলে ধরবো। তোমরা যদি বলতে আসো কোনটাকে বলছেন কোনটাকে নয়, কবি দুটোই বুঝিয়ে থাকতে পারেন। আমরা তাই দুটোরই উল্লেখ করব। যখনই আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে যাব এই সংক্রান্ত, তখনই আমরা কিন্তু দুটোকেই তুলে ধরবো। এই দুটো ভাবকেই আমরা তুলে ধরবো। আমরা বলবো যে একদিকে মুষ্টিমেয় কিছু, মানে প্রথমে এটা বলে নেবো, একই সঙ্গে কবি আমাদের দুটো পৃথিবীকে তুলে ধরেছেন। একদিকে ভোগ বিলাস মুষ্টিমেয় কিছু মানুষের আনন্দের পৃথিবী, ভোগ বিলাসের পৃথিবী, সচ্ছলতার পৃথিবী, আর একদিকে খেতে না পাওয়া মানুষের পৃথিবী। এই যে খেতে না পাওয়া মানুষগুলোর কাছে ওই ভোগ বিলাসের পৃথিবীটার কোনো অস্তিত্ব নেই, তাই কবি সেই পৃথিবীর সেই অস্তিত্ব সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে কবি পৃথিবী শব্দের ব্যঞ্জনায় মনুষ্যত্ব শব্দটিকে তুলে ধরেছেন, যে মানুষের মনুষ্যত্বটা আদৌ বেঁচে আছে তো, না মনুষ্যত্বটাই মরে গেছে। এই যে দুটোকেই আমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিখতে হবে। আচ্ছা, আরো প্রশ্ন করো, আরো দু চারজনের আরো কারো কারো প্রশ্ন হলে ভালো হতো। আচ্ছা, ঈশানুর আর একটা প্রশ্ন করেছে যে অথবা এমনই ইতিহাস। আচ্ছা, অস্মিতা একটা প্রশ্ন করছে, ঈশানুর আসছে ওটা। অস্মিতা একটা বলছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কবির এরূপ ভাবনার কারণ কি? আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এখানে আমরা কার? প্রথম হচ্ছে আমরা কার? আমরা হচ্ছে সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষ। অস্মিতা যে প্রশ্নটা করেছে, আমি ঈশানের প্রশ্নটা পড়ে আছি, অস্মিতা যেটা বলেছে যে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে মানে দরজায় দরজায়। আর আমরা কার? আমরা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এখানে আমরা বলতে সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে মানে দরজায় দরজায়। আমাদের কথা কে বা জানে? কেন কথাটা কবি বললেন? এই যে দেখবে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এর পরের লাইনে কিন্তু আছে যে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ ইতিহাস যাদের নেই তাদের কথা তো কেউই জানে না, কিন্তু আমরা দরজায় দরজায় ফিরেছি, কিন্তু কোনো জায়গাতেই আমরা কিন্তু আমাদের কথাকে তুলে ধরতে পারিনি। আমাদের কথাকে তুলে ধরতে পারিনি। আমাদের সাধারণ মানে আমাদের মানে এখানে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দুবেলা দুমুঠো অন্ন জোটাতে পারে না, তারা দরজায় দরজায় ফিরেছি, কিন্তু আমাদের কথাকে তাদেরকে শোনাতে পারিনি। ইতিহাস তো লেখেই নি, ইতিহাসের পথ বন্ধ। ইতিহাস আমাদের কথা লিখে রাখেনি, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা লিখে রাখেনি। যখন এই প্রশ্নটা উত্তর লিখবো তখন আমি ইতিহাসের কথাটা টেনে আনবো। এই যে বলছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা যখন এই প্রশ্নের উত্তর লিখতে যাব তখন আমরা এটা লিখবো যে সাধারণ খেটে খাওয়া মানুষের সমস্ত পথ বন্ধ। বিপন্ন অসহায় মানুষ পথ খুঁজে পায় না। ইতিহাস থেকে যে পথ খুঁজে নেবে ইতিহাসেও তাদের নাম লেখা থাকে না। সেই খেটে খাওয়া মানুষ দরজায় দরজায় ঘুরেও তাদের কথাকে শোনাতে পারে না, তাদের কথাকে জানাতে পারে না মানুষের কাছে। তাই দরজায় দরজায় ঘোরার মানে হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা ফিরেছি মানে ঘুরেছি, কিন্তু আমাদের কথা আমরা জানাতে পারি। আমাদের কথা কে বা জানে মানে আমরা আমাদের কথা জানাতে পারি।
আমাদের কথাকে শোনাতে পারিনি, আমাদের অবস্থাটাকে কাউকে বোঝাতে পারিনি। ইতিহাস আমাদের অবস্থাটাকে লিখে রাখেনি, আমাদের কথাকে লিখে রাখেনি, আমাদের কথাকে, আমাদের অবস্থাকে আমরা জানাতেও পারিনি। আমরা দরজা দরজায় ঘুরেছি, কিন্তু আমরা কোনো আমাদের কথাকে তুলে ধরতে পারিনি এবং আমরা কোনো সাহায্যও পাইনি। দরজা দরজায় ফেরার মানে তাই, কোনো সাহায্য পাইনি। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের পথ সমস্ত দিক থেকে বন্ধ। কবি সেই পথ বন্ধটাকেই এই অংশে তুলে ধরতে চেয়েছেন। কি অস্মিতা, বোঝাতে পারলাম? অস্মিতা, বোঝাতে পারলাম নাকি আরেকবার বোঝাতে হবে? দেখো, বলবে। আমি এবার ইয়েরটা যাচ্ছি। আচ্ছা, অস্মিতা হ্যাঁ বলেছে, যাই হোক। আমি এবার ইসলামের প্রশ্নটা যাচ্ছি। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এক তো বলছি ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস, বা ইতিহাস যদি কিছু থেকেও থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষের যদি কোনো ইতিহাস থেকেও থাকে, সেই ইতিহাসটা হচ্ছে চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা ইতিহাস মানে চোখটা মুখটা যদি ঢাকা থাকে তার মানে কি? মুখ ঢাকা থাকলে কিছু বলতে পারি না, চোখ ঢাকা থাকলে কিছু দেখতে পাই না। তার মানে সাধারণ খেটে খাওয়া মানুষ নীরবে, নির্বিবাদে, নির্বিচারে সবকিছু সহ্য করে এসেছে। সেই ইতিহাসটাই লেখা আছে। রাজা রাজা যুদ্ধ হয়েছে, রাজা কীর্তিস্তম্ভ স্থাপন করেছে, রাজা সন্ধি করেছে, যা করে থাকবে, রাজা সাম্রাজ্য বিস্তার করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ নীরবে, নির্বিবাদে, নির্বিচারে সব সহ্য করেছে। অর্থাৎ চুপ করে সহ্য করা, সেটাকেই বলছে চোখ মুখ ঢাকা। প্রতিবাদ না করা, মুখ দিয়ে প্রতিবাদ করতে গেলে তো মুখে কথা চাই। মুখটা যদি বন্ধ থাকে মানে কি প্রতিবাদ করেনি? প্রতিবাদহীন মানুষের কথা বলছে, কিন্তু এই কথাটাও তো তা নয়। ইতিহাস এটা আছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক সময় প্রতিবাদে অংশগ্রহণ করেছে, আমরা সেটা জানি। কিন্তু ইতিহাস সাধারণ খেটে খাওয়া মানুষের কথা নয়, ইতিহাস রাজাবৎসের কথাকেই তুলে ধরেছে। ওই জন্য বলছি ইতিহাসটা তো প্রথম কথা হচ্ছে নেই, কোথাও যদিও বা আছে, কোথাও কিছু যদি থেকে থাকে ইতিহাস, সেটা এমন ইতিহাস যে চোখ মুখ ঢাকা। এই চোখ মুখ ঢাকা ইতিহাস বলতে নীরবে, নির্বিবাদে, চুপ করে সহ্য করার ইতিহাস। নির্বিবাদে, কোনো বিবাদ নয়, নির্বিবাদে সহ্য করার ইতিহাস। এটাকে খুবই চোখ মুখ ঢাকা বলছেন। চোখ, আমরা বলবো চোখ ঢাকা বলতে আমরা চোখ ঢাকলে দেখতে পাই না, মুখ ঢাকা বলতে বলতে পারি না। এই যে দেখেও না দেখা, বলতে চেয়েও না বলা, এরকমই একটা ইতিহাস। অর্থাৎ নীরবে, নির্বিবাদে সবকিছু সহ্য করার ইতিহাসটাই ইতিহাসে লেখা আছে। যাই হোক, কিষানুর বোঝাতে পারলাম কিনা জানি না, না বোঝাতে পারলে আরেকবার বলতে বলবে, অবশ্যই বলবো, বা পরে ক্লাস আরো চলবে, আরো প্রশ্ন বলবো। অস্মিতাও যদি কোনো রকম অসুবিধা থেকে থেকে আবার প্রশ্ন করবে। আচ্ছা বেশ। সোম, আর কি কিছু আছে প্রশ্ন? সোম, আর কি কিছু প্রশ্ন আছে? যাই হোক, তাও ভালো লাগছে প্রশ্ন করছে আজকে সবাই। হ্যাঁ বলো, আর একটা কোশ্চেন বলছো, বলো আর একটা কি কোশ্চেন? আচ্ছা, সোম বলছে এখন আর কিছু নেই। ওকে, এরপরে ক্লাসগুলোতে যে কোনো চ্যাপ্টারে যে কোনো প্রশ্ন নিয়ে রেডি থাকবে। সোম, আজকে প্রশ্ন নেই, ঠিক আছে? সবাইকেই বলছি যারা আছো, সমস্ত বইয়ের চ্যাপ্টারের যে কোনো জায়গা যদি কোনো রকম কনফিউশন থাকে, সরাসরি এখানে এসে সেই প্রশ্নটা করবে। কারণ এরপরের যে ক্লাসগুলো চলবে, রিভিশন ক্লাস তো চলছেই, এবার রিভিশন আরো চলবে। তখন আর কোনো বিশেষ কোনো চ্যাপ্টার নয়, যে কোনো জায়গার যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তো সেইগুলো একটু ভেবে রাখবে যে কোন প্রশ্নটা নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, তো সেইগুলো নিয়ে আলোচনা চলবে। হ্যাঁ, ঈশানুর একটা বলেছে,
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কোন কথার পরিপ্রেক্ষিতে বলি? এখানে প্রসঙ্গটা খুব উল্লেখযোগ্য ব্যাখ্যাটা করতে গেলে। উনি বলছেন আমরাও তবে এই মুহূর্তে এভাবে মরে যাব নাকি? কোন কথার পরিপ্রেক্ষিতে? এই যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের সব মানে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের মৃতদেহ ছড়ানো রয়েছে। একদিকে শিশু মানে সহজ সরল নিষ্পাপ, সেটাকে বোঝানোর জন্য বলেছে। আর একদিকে শিশু হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। হলো, এইবার বলছে আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যদি ধ্বংসের মুখে চলে যায়, তাহলে যারা বেঁচে আছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কবি তাদের কথা বলছেন যে আমরা। এখানে আমরা বলতে সাধারণ খেটে খাওয়া মানুষ তো বটেই, তার সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ। এখানে আমরা বলতে সাধারণ খেটে খাওয়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলতে হবে। কারণ যারা দেখছে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, তাহলে তারাও কি যা হচ্ছে হোক বলে সেই স্রোতে গা ভাসিয়ে দেবে? এখানে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি মানে এটা নয় যে মরে যাব। আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি মানে আমরা কি আত্মসমর্পণ করব এই অসহায় অবস্থার কাছে? মানুষের বেঁচে থাকার কোনো পথ নেই, অর্থনৈতিক পথ বন্ধ, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছে না মানুষ, নিরাপত্তার প্রশ্নে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে, সামাজিক ভাবে মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের ভূমি হারিয়ে গেছে, মানুষের আশ্রয় হারিয়ে গেছে, খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের যে ন্যূনতম চাহিদা সেগুলো মানুষ জোগাড় করতে পারছে না। তাহলে এইরকম পরিস্থিতিতে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বেঁচে আছি তারা কি করব? এই অবস্থার দেখে চুপচাপ বসে থাকবো? না, কবি বলছেন না, তা হয় না। আমাদের কোনো জায়গায় কোনো পথ যদি নেই, তাহলে একটাই পথ আছে, এসো সবাই একজোট হয়ে থাকি। এই একজোট হয়ে একসঙ্গে থাকলেই এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে এক হতে বলেছেন কবি। তাই বলছেন যে এসো হাতে হাত রেখে সবাই একজোট হয়ে থাকি। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি তারা কখনোই এই অবস্থার কাছে আত্মসমর্পণ করতে পারি না। এই অবস্থার কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা এই অবস্থার কাছে আত্মসমর্পণ করব না। তাই বলছেন আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? মরে যাব নাকির মানে হচ্ছে আত্মসমর্পণ করব নাকি, মরে যাব নাকি, আত্মসমর্পণ করব নাকি। উনি এই আত্মসমর্পণ করাটাকেই মরে যাওয়া বলছেন। মরে যাওয়া মানে শুধু একদম মরে যাওয়া নয়, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে যা হচ্ছে হোক, আমার আর কিছু করার ক্ষমতা নাই, যা হবে হবে না, এর মধ্যে থেকেও বেঁচে থাকার পথ খুঁজতে হবে। সেটাকেই কবি বলছেন আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি। তাই জন্য কবি তার দিক দেখিয়ে বলছেন এসো আর হাতে হাত রেখে একজোট হয়ে থাকি, সেই কথাটা বলছেন। বেশ, খুব ভালো। সৌভিক এতক্ষণে এসছে, অমিত্রিত এতক্ষণে এসছে, এত আলোচনা হয়ে গেল, এত গুড মর্নিং মানে ঘুম থেকে উঠছে এখন নাকি, শুনে নিও রেকর্ডিংটা। ঈশানুর অনেকগুলো প্রশ্ন করেছে, গুড। আর কই অস্মিতা তো একটা প্রশ্ন করলো, দিয়ে তো আর দেখতে পাচ্ছি না। সোমকে বলা হইলো, সবাইকে বলা হইলো এরপরে আর কোনো বিশেষ চ্যাপ্টার নয়, যে কোনো চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হবে, সেইভাবে তোমরা দেখবে, চ্যাপ্টার ওয়াইজ দেখবে যে কোন জায়গায় কি অসুবিধা আছে, সেগুলোকে একটা জায়গায় নোট করে রাখবে। সেইগুলোকে নোট করে রেখে এই যে এখন আলোচনা চলছে সঙ্গে সঙ্গে প্রশ্নটা করবে, তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, না হলে আবার করবে, অসুবিধা নেই। আচ্ছা, অস্মিতা বলছে আজকে আর কোশ্চেন নেই। অস্মিতা তাহলে বলা হলো তোমাকে, হ্যাঁ। ও অমিত বলছে প্রথম থেকেই আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ তাহলে